আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার লাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ব্লগটি। আজকে আল্লাহর নামে খাওয়ানো হয়েছিল, তো এই জন্যে আসলে এই উদ্দেশ্যে সিলেট থেকে হবিগঞ্জে আসা। তো এটার সাথে একটা গ্রামের একটা রেসিপি শেয়ার করব। এটা কি বলে, এটা খিচুড়িও না আবার বিরিয়ানিও বলা যায় না, বিরিয়ানির মতোই একটু আর কি হলুদ অ্যাড করেছে। তো এই যে দেখছেন, কাজ অলরেডি শুরু, প্যান্ডেল টানানোর জন্য বাস টাস এগুলা নিয়ে আসা হয়েছে। এগুলা করবে। এটা হচ্ছে গতকাল রাত্রেবেলায় সব মশলা টশলা করে ফেলা হয়েছে। মহিলারা বসে আদা রসুন পেঁয়াজ সব এগুলা সবজি টবজি যা কাটা এগুলা সারা রাত ধরে ওগুলা কেটেছে। মুরগি টুরগি কাটা সব কিছু রাত্রেই কমপ্লিট করে রাখা হয়েছে, কারণ দুপুরবেলা খাওয়ানো হয়েছে, তো এই জন্য রাত্রেই খাওয়ানো হয়েছে। তো এখানে আসলে খুব বৃষ্টি, ভাবিনি যে ব্লগটা দিতে পারবো কি না জানি না। খুব বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, মোবাইলে চার্জ নেই, অন্য আপুদের ব্লগগুলোও দেখতে পাচ্ছি না, খুব মিস করছি। তবে দেখতে পারবো খুব শীঘ্রই, কারণ কাল চলে যাব সিলেট, ব্যাক করব মেয়েরও স্কুল। আসলে এমন বছরে প্রায় ২-৩ বার খাওয়ানো হয়, ইফতার পার্টি করা হয়, ইফতার খাওয়ানো হয় গরিবদের, আর এভাবে খাওয়ানো হয়, ভালোই লাগে। তবে সবসময় বাড়িতে প্যান্ডেল করা হয়, এবার বাড়ির ভিতরে না করে প্যান্ডেল বাগানেই করা হয়েছে। কারণ বাড়ির ভিতরে করলে বাচ্চারা আর বারান্দায় বের হতে পারে না, ওরা রুমের মধ্যে আটকা থাকে। তো আমার ছেলে তো খুব খুশি, সারা রাত জেগেছে, ওদের সাথে বসে বসে দেখেছে কে কী করছে, খুব মজা করছে, ভালোই লেগে। আসলে ভালো কাজ করার জন্য ভাগ্য লাগে, আর ভালো কাজ করলে কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। যখন নাকি দেখলাম মানুষরা খাচ্ছে, অনেক মানুষ আসছে, আর মানে অনেক দোয়া করে যাচ্ছে, খুব ভালোই লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই যে এখানে অনেকক্ষণ বসে ওদের সাথে অনেকক্ষণ বকবকও করেছি। তারপর ঢেঁকি দিয়ে যে করেছে ওগুলোও দেখেছি। দেখো, শোনো। এটা হচ্ছে মশলা, মানে জিরাটাকে চুলার মধ্যে টেলে তারপর এটাতে করেছে, এভাবে গুঁড়া করেছে, একদম গুঁড়া গুঁড়া করে। আর এটার যে একটা স্মেল, মানে ভেজে যদি গুঁড়া করে নেওয়া যায় বাসায় তাহলে খুব সুন্দর একটা স্মেল। আমি ভেবেছি আমিও বাসায় এটা ট্রাই করব। খুব দারুণ ঘ্রাণ হয়, আর বাটা মশলার স্বাদই কিন্তু অন্যরকম, আসলে আলাদা স্বাদ হয়। আর ম্যাক্সিমাম কাজ রাত্রেই করে ফেলা হয়েছিল, কারণ দুপুরে যেহেতু খাওয়া, এই যে চুলা টুলা এগুলো রাত্রে কমপ্লিট করে করা হয়ে গিয়েছিল, কারণ দুপুরবেলা আর খাওয়া যেহেতু সকালবেলা না করলে হবে না। তো আমার সকাল ভোরে ওঠার কথা ছিল, ভেবেছিলাম ভোর ৫টায় উঠবো, কিন্তু যেহেতু মানে অনেক লেট, প্রায় ৩টার সময় বেড়ে গিয়েছে, ৫টায় উঠতে পারিনি। এখন হচ্ছে সকাল ৬:৩০, উঠে দেখি অলরেডি ডাল বসিয়ে দিয়েছে। তো শুনলাম ডালটা নাকি রাত ৩টায় বসিয়ে দিয়েছে। তো এক চুলায় ডাল, আর এটা হচ্ছে গরম পানি, সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলো সারা রাত কেটে রেখেছে। এটা হচ্ছে পাঁচমিশালি সবজি। তো এখানে রান্না করা হয়েছে গরুর মাংস আলু দিয়ে, মুরগি ভুনা, ডাল, একটা সবজি। তো আজকে তোমাদের সাথে গরুর মাংসটা আমি শেয়ার করতে পারবো না, এটা আমি রেখেছি, পরে এক সময় অবশ্যই শেয়ার করব তোমাদের সবার সাথে। এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরটা, আমার শ্বশুর বাড়ির ভিতরটা। আমার শ্বশুর বাড়ির মানুষ কিন্তু খুব জলি মাইন্ডের। আমি যে বউ বা এত দুষ্টুমি করি, ওরা কিন্তু কখনোই কোনো মাইন্ড করে না। ওরাও খুব ফ্রি মাইন্ডের, বিশেষ করে আমার শ্বশুর, চাচা শাশুড়ি, ফুপ্পু শাশুড়ি, মানে সবাই খুব ব্রড মাইন্ডের, যার জন্য আমার এখানে আসতে ইচ্ছে করে। তো এটা হচ্ছে এই যে সকালবেলা নাস্তার জন্য করা হচ্ছে বিরিয়ানি। এখানে প্রথমে রসুন দিয়ে দিয়েছে, এখন রসুন দিয়ে তেলের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছে। তো মাংসটা ভালো করে ভাজা ভাজা করতে হবে, এটা যেহেতু ফার্মের মুরগি, একটু ভেজে নিলে ভালো লাগবে, নইলে পানসে লাগে।
অনেকক্ষণ ভেজেছে। আর খেতেও কিন্তু খুব মজাই হয়েছে। আসলে যে কোনো খাবার সবাই মিলে যদি আমরা খাই সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি যে ভয়েস দিচ্ছি বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর কারেন্টও নেই। ভাবছিলাম হয়তো ভয়েস দিতে পারবো না, কিন্তু দিচ্ছি। আর সারাদিন বাসায় অনেক অনেক মেহমান ছিল, যার জন্য সারাদিন খুব একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে, একটু টায়ার্ড। তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, এখন মাংসটা ভালো করে ভাজা ভাজা করে ওটার উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখন পেঁয়াজটাও হালকা একটু লাল করে নিবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিবে। এখানে মশলা বলতে কিন্তু খুব কম মশলা ইউজ করেছে। এটা রসুন ছেঁচে রেখেছিল, সেই রসুন ছেঁচাটা দিয়েছে। তো মশলা কম হলেও খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে মানে যে বাবুর্চি, উনি আমাদের, আমরা খালুই ডাকি ওনাকে। আমাদের এখানে বাসায় কোনো অনুষ্ঠানের মানে খাওয়া হলে সবসময় আমরা এই খালুকেই ডাকি। খালুই এসে সব কিছু করে। ওনার হাতের রান্না কিন্তু খুবই টেস্ট, আর সবচেয়ে বড় কথা উনি খুব ভালো মানুষ। এই যে আমি সর্বক্ষণ যে ওখানে ক্যামেরা নিয়েছিলাম, আমাকে কিন্তু খুব হেল্প করেছে। তো কোনো বাধাও না, কোনো কিছুই না, খুব ইজিলি আমি করতে পেরেছি। এটা আমার খালু শ্বশুর, তো তবুও কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। তো এখানে আস্ত দারচিনি এলাচি দিয়ে দেয়া হয়েছে, রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, এগুলা দিয়েছে। এছাড়া কিন্তু আর কোনো এক্সট্রা কোনো মশলাই দেয়নি। তবুও খুব ভালো লেগেছে। আর একটু মানে নরম করেছিল, একটু হলুদ দিয়েছিল, একটু নরম নরম হয়েছিল। মানে জিজ্ঞেস করে নিয়েছিল যে শক্ত বিরিয়ানির মতো করব না নরম। তো আমরা ভাবলাম যে আসলে সকালের খাবার তো একটু নরম হলেই ভালো হবে। তো এখন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে, সামান্য হলুদ গুঁড়া, বেশি হলুদ দেয়নি, জাস্ট একটু হালকা একটু কালার আসার জন্য হলুদ গুঁড়া দিয়েছেন। তো খালু মশলাটা ভালো করে কষাচ্ছেন। আসলে এখানের বেশিরভাগ মানুষ আমাদের কিন্তু খুবই মায়া করে, আর যার জন্য আসা। শ্বশুরবাড়িতে বেশি নিয়ম কানুন থাকলে হয়তো আমারও আসতে ইচ্ছে করতো না, কিন্তু এখানে সবাই খুবই মায়া করে। তো সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। দিয়ে এখন মাংসটা ভালো করে কষাচ্ছে, তেজপাতা দিয়ে দিচ্ছে। তো যেটা বলছিলাম, আসলে এখানের মানুষগুলো খুব ভালো, খুব বেশি মায়া করে আর খুব ফ্রি মাইন্ডের। আমি ঢাকার মেয়ে, হয়তো এর জন্য আরও বেশি মায়া করে। আমি অনেক কিছু বুঝি না, জানি না, এর জন্য ওরা কখনোই রাগ করে না, বুঝিয়ে দেয়। আর মেইন হচ্ছে আসলে তেমন কোনো এখানে নিয়মকানুন মানে আমাকে পালন করতে হয় না। আমি এখানের বউ হলেও প্রাথমিকভাবে আমাকে কেউ দেখলে ভাববে যে আসলে আমি এই বাসার মেয়েই হয়তো। তো রান্না হচ্ছে সকালের নাস্তা। এখন চালটা ছেড়ে দিবে, মশলা কষানো হয়ে গিয়েছে। তো চালটা ছেড়ে চালটা কিছুক্ষণ ভাজবে ভালো করে, ভেজে গরম পানি দিয়ে এটা ফুটিয়ে পরে কিছুক্ষণ আগুনে বসিয়ে রাখবে। এই হবিগঞ্জে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে। এখানে সবচেয়ে নামকরা হচ্ছে সাতছড়ি, আর খুব বড় একটা মাজারও আছে এখানে। এখানে কিন্তু ঢাকা থেকে অনেক মানুষ আসে দেখার জন্য সাতছড়ি উদ্যানটা। কিন্তু আসলে যাওয়া হচ্ছে না, এক তো এখন বৃষ্টি বাদলের দিন, আর তার উপর খুব অল্প সময়ের জন্য এবার আসা হয়েছে, এর জন্য যাওয়া হয়নি। নেক্সট টাইম ইনশাল্লাহ আমি যখন বেশি সময় নিয়ে আসব, তোমাদের সবাইকে সেই সাতছড়ি উদ্যানে নিয়ে যাব। আর এটা হচ্ছে হবিগঞ্জ চুনারু ঘাট। তো এটা থেকে একটু আগে, আমার শ্বশুর বাড়ি থেকে বেশি দূরে না, খুব কাছেই। আর খুব সুন্দর উদ্যান, অনেক বড় উদ্যান। তোমরা হয়তো অনেকে নাম শুনেছ, সাতছড়ি উদ্যান। ওখানে অনেক গাছ। তো এই যে চালটা ভেজে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছেন। গরম পানি দিয়ে চালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবে। চালটা ফুটানো হলে তারপরে দমে দিবে। আসলে এই যে গরিব দুঃখীদের খাওয়ানো, মানুষ খাওয়ানো, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আমার ছেলেটা হওয়ার পর থেকে আমি খুব একটা মানুষ এভাবে খাওয়াতে পারি না, কারণ ছেলেটাকে সামলানো, মেয়েটাকে সামলানো একটু ঝামেলাই হয়ে যায়।
নইলে আমি বাসায়ও সবসময় চেষ্টা করি রান্না করে প্যাকেট করে করে গরিব দুঃখীদের যারা যারা আছে আশেপাশে ওদেরকে দেই। এটা খুব শান্তি লাগে, ভালো লাগে। তো এই বিরিয়ানির মধ্যে আচার দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে রসুনের আচার। আমি প্রথম দেখলাম যে বিরিয়ানিতে রসুনের আচার দেয়। তো আচারটা দিলে মানে জিমাতলায় না, বেশি করে খাওয়া যায়। আমি কখনো সকালবেলা ভারী নাস্তা খাই না, কিন্তু মানে এইটা এত টেস্ট হয়েছে, কিন্তু সকালবেলা খেয়েছি, 1 প্লেটই খেয়ে ফেলেছি। আর এখানে আসলে আসলে মানে ফ্যাটি হওয়ার সম্ভাবনাই বেশি। এমনিতেই আমি একটু মোটা, তার মধ্যে এখানে আসলে বসে বসে খাওয়া, অনেক ধরনের পিঠা, এই খাবার সেই খাবার, এগুলো আসলে খেতে খেতে আরও বেশি ফুলে যায়। তো এই যে হয়ে গিয়েছে প্রায়, এখন একটু পরে এটা দমে দিয়ে দিবে। তো যেটা বলছিলাম আসলে আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে পারাটাও আসলে কিন্তু ভাগ্য। অনেকে হয়তো বলবে যে এভাবে করাটা ঠিক না, খাওয়ানো ঠিক না, এইটা সেটা। কিন্তু না, আসলে আশেপাশে কিন্তু অনেক গরিব লোক থাকে, আর ওরা জানে আমরা এটা করি। তো ওরা সবসময় আসলে এই সময়টার জন্য অপেক্ষা করে। তো আমরা কখনো বাড়িতে আসলে বারবার জিজ্ঞেস করে যে এবার কি করবেন, এবার কি করবেন। তো যখন করা হয় ওরা কিন্তু খুবই খুশি হয়। আর আল্লাহর রহমতে একটা জিনিস মানে খুবই ভালো লাগে, কখনো কোনো একটা মানুষ এখান থেকে না খেয়ে যায়নি। সবার সমান সমান মানে হয়েছে, সবাই খেয়ে গিয়েছে। বরঞ্চ পরবর্তীতে যখন একটু বেঁচে যায় সেটা আবার ওরা ঘরে নিয়ে গিয়ে খেতে পারে। তো এটা আসলে সবই আল্লাহর ইচ্ছা। আসলে নিয়ত গুণে বরকত, নিয়ত যদি ভালো থাকে তাহলে সব কিছু সহজ হয়ে যায়। তো এই যে এটা এখন দমে দিবে, এটা 3টা ইটের উপর রেখেছে, হালকা একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিবে। আর ঢাকনা দিয়ে এখন এটার ওপরে গরম যে কয়লা, আগুন জ্বলা একদম কয়লা, সেই কয়লাটা দিয়ে দিবে, যেন দমে যতটুকু আরও আরেকটু ফুটবে, যে আরেকটু নরম হবে। তো ওই জন্য দেয়া এই যে জ্বলন্ত কয়লা। আসলে লার্কি চুলার কিন্তু স্বাদই আলাদা, লার্কি চুলার খাবারের স্বাদই আলাদা। এই যে জ্বলন্ত একদম গরম কয়লা, এগুলা নিচ দিয়েও দিবে আর ওপর দিয়েও দিবে, 2 দিক দিয়েই দিবে, যেন উপরের গুলাও হয়ে যায়, নিচের গুলাও হয়ে যায়। এটি ছিল আমাদের সকালের নাস্তা। বেশি মানুষ হলে এভাবেই সকালবেলা নাস্তার আয়োজন করা হয়, যেন সকালের ভারী নাস্তাটা খাওয়া হয়। কারণ দুপুরের খাবারটা সবাইকে খাওয়ানোর পরে আমরা সবাই একসাথে বসি খেতে। তো দুপুরে খেতে খেতে প্রায় বিকেল হয়ে যায়, এজন্য সকালবেলা আমরা সবাই ভারী নাস্তা করে ফেলি। তো আসলে ভালো লাগে। আমার সবসময় মন চায়, আমার খুব মন চায় যে গরিব দুঃখীকে অনেক করব, অনেক খাওয়াবো। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ সবসময় যেন দেয়ার হাতটাই আমাদের বড় থাকে। সবসময় যেন মানুষকে দিতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি। কেন, এটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। অনেক মানুষের অনেক কিছু আছে, কিন্তু ওরা কিন্তু মানে মানুষকে করতে পারে না। তো এজন্য চাই যে আল্লাহ আমাকে সবসময় অনেক ক্ষমতা দাও, যেন আর মানে মানুষকে অনেক করার তৌফিক দান করো। আসলে এক্ষেত্রে আমার হাসব্যান্ডও খুব ভালো। আমি আমার হাসব্যান্ড বলে কথা না, সব সময় দেখেছি ও কখনো নাই নাই এই জিনিসটা আমি ওর মুখে কখনো শুনি নাই। সবসময় সবাইকে দেয়ার, আত্মীয়স্বজন, আপন পর, গরিব দুঃখী সবসময় সবাইকে সাহায্য করার মন মানসিকতা আমি ওর মধ্যে দেখেছি। যার জন্য আসলে আর আমিও আসলে বলে না যে যেমন বর অমন ই কী বলে, বউ যেমন জামাইও অমনই হয়। তো ওই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আসলে আমার মন মতোই আমার হাসব্যান্ড, উনিও মানুষের খুব সাহায্য সহযোগিতা করে সব ক্ষেত্রে। আত্মীয়-স্বজনের মধ্যে কখনো কোনো কিছু বিপদ-আপদ হলে আগে ওকেই সবাই মানে জানায়, ওকেই বলে। আর ও সাহায্য করতে পিছপা হয় না, সবসময় সাহায্য করার চেষ্টা করে। তো যাই হোক, আসলে অনেক কথা বললাম আপনাদের সাথে, অনেক কিছু শেয়ার করলাম। আমাদের গ্রামের বাসা কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর এখন যেহেতু এই কাজটা এসেছি, তাই
বাসা থেকে বাইরে খুব একটা বের হইনি, এজন্য বাইরের কোনো কিছু দেখাতেও পারিনি আর ভাবতেও পারিনি যে তোমাদের সাথে আসলে ব্লগ শেয়ার করতে পারবো। এক তো ঝড় বৃষ্টি, দ্বিতীয়ত অনেক মানুষ, আর ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছিল, প্লাস কারেন্ট ছিল না, মোবাইলে চার্জ নেই, মানে কিছুটা সমস্যাই গিয়েছে। তো অনেক কষ্টের মাঝে যে ব্লগটা করতে পারছি আর দিতে পেরেছি, আর ভিডিওটা করার ক্ষেত্রে আমাকে সবাই খুব হেল্প করেছে। আমাকে কেউ কোনো শ্বশুরবাড়ি হলেও কেউ কোনো কিছু বলেনি। দেবররা একটু দুষ্টুমি করেছে, কিন্তু ওরা কিন্তু সাহায্য করেছে যে ভাবি ভাবি নিয়ে আসেন। আবার বর এসে বলছে এখন ওটা করছে, ওটার ভিডিও করলে না। তো আসলে সব মিলিয়ে ভালোই লেগেছে, সবার সাহায্য সহযোগিতায় ব্লগটা করতে পেরেছি আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পেরেছি। মানে এটাতে আমার খুবই ভালো লেগেছে। আমি তো ভয়ে ছিলাম যে পারবো কিনা, আমি তোমাদেরকে বলেছিলামও এর আগের ব্লগে যে আমি পারবো কিনা জানি না, ভেবেছি পারবো না। তো আল্লাহর রহমতে পেরেছি, সবার সাহায্য সহযোগিতায় ভালো লাগছে। আর কালকে সিলেট চলে যাব। তো আর আজকে আরও অনেক কিছু ভিডিও আছে, বিশেষ করে মাংসের যে রেসিপিটা বাবুর্চির, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা যদি এখন তোমাদের সাথে শেয়ার করতাম তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত, তাই ভাবলাম যে ওটা আলাদা করে করি। দেখো তো ওদের সাথে একটু দুষ্টুমি করলাম। এখন আসলে লাস্ট ফিনিশিং, এই ফিনিশিং আমাদের খাওয়ার পালা। সবাই আস্তে আস্তে আসছে, আমি একটু সবার সাথে একটু দুষ্টুমি করছি। সবাই বসবে এখন, আমিও খেতে বসবো। তো সবাইকে ডাকছি আর একটু দুষ্টুমি করছি। এখানে আমার দেবররা আছে, ফুপু শাশুড়ি, চাচা শ্বশুর, আমার শ্বশুর, আমার হাজব্যান্ড, আমার দেবররা, মানে সবাই আছে। তো সবার সাথে আমি দুষ্টুমি করি আর কেউ মাইন্ড করে না, কারণ সবাই জানে আসলে আমি কেমন। তো দেখো আমি যাচ্ছি প্যান্ডেলে গিয়ে এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করতে বসেও একটু দুষ্টামি করলাম, আর খাবারগুলা কিন্তু খুবই টেস্টি হয়েছে, কারণ এই গরুর মাংসটা খালু খুব সুন্দর করে মানে আনকমনভাবে বসিয়েছে। আমার শ্বশুর তো দেখে প্রথম ভেবেছে যে আজকে এইভাবে বসালে কেন, ভালো হবে না, কেমন হবে। পরে যখন খেয়েছে বলে আরে ভালোই তো হয়েছে, খুব টেস্ট হয়েছে। সবাই খেয়ে খুব প্রশংসা করেছে আর সবাই অনেক অনেক দোয়া করেছে, যার জন্য ভালো লেগেছে। আর সব কিছু যেহেতু আমার হাজব্যান্ড একা হাতে করেছে, ও সারা রাত ঘুমায়ওনি, অনেক কষ্ট করেছে, তো ওর কষ্টটা আসলে সার্থক হয়েছে। তো এখন আমরা খাবো। তো ফ্রেন্ডস, তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে আমার সাথে থাকবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করবে। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আর সামনে আস্তে আস্তে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমি চুজ করেছি সাপ্তাহিক ব্লগ, কিন্তু প্রতিদিনই ব্লগগুলো দেওয়ার চেষ্টা করি। তোমাদের সাথে নিয়ে খাচ্ছি। দেখো ঢাকা হচ্ছে ভেজিটেবল, ভালোই হয়েছে আসলে সবগুলা খাবার। তো তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো। ওকে, আল্লাহ হাফেজ। এই ছেলেটা পরিমাণে সব সময় বেশি খায়, আগেও খেয়েছে এখনো খাচ্ছে, আপনারা ভালো করে দেখে রাখেন। এই কারণেই অবস্থা দুর্ঘটনা। লাকি কি ভিডিও করতেছে শুনো, কইছে যে জানো গো লাকি গিয়া বাবা আমার সবজন যে সুস্থ দেশের মানুষ